আমি একজন স্বাস্থ্যকর্মী, একজন হাসপাতালের স্টাফ। কালকের ঘটনায় আমি এতটাই দুঃখিত এবং এতটাই লজ্জিত, নিজেকে পরিচয় দিতে লজ্জা লাগছে যে আমি একজন স্বাস্থ্যকর্মী। একজন মা যে তার সন্তানকে নিয়ে চারটি হাসপাতালে ঘুরে বেরিয়েছেন শুধুমাত্র তার সন্তানের সুচিকিৎসার জন্য। আমরা তো প্রত্যেকটা বছরই দেখি কিছু না কিছু রোগ উৎপত্তি হয়। কোভিড-19 পেশেন্ট নিয়ে শুধুমাত্র আমাদের রাজ্যে নয়, বিশ্বজুড়ে তাণ্ডব চলছে। আজ এই ব্যাপারটা তো কন্টিনিউ চলবে, এখনই তো সেটা শেষ হয়ে যাচ্ছে না। তাহলে যারা নন কোভিড পেশেন্ট, তাহলে তাদের চিকিৎসার কী হবে, তাদের স্বাস্থ্যের কী হবে? আমার একটাই প্রশ্ন আমাদের স্বাস্থ্যরক্ষা মন্ত্রীর কাছে, আপনাদের সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া সত্ত্বেও কেন কোনো হাসপাতাল পেশেন্টদের দেখছে না? আজ আমরা স্বাস্থ্যকর্মীরা শুধু নিজেদের কথা যদি ভেবে চলি, তাহলে আদার্স যেসব স্বাস্থ্যকর্মীরা, যেসব ডক্টরেরা, যেসব সিস্টারেরা তাদের জীবন বলিদান দিয়েছেন, তাদের জীবনের কি মূল্য রইল? এরকম তো বহু ডাক্তার সিস্টারেরা কোভিড পেশেন্টদের দেখে তাদের জীবনটা শেষ করে দিয়েছে। তাদের দেখে তো আমাদের শিক্ষা হওয়া উচিত। আমাদের তো ব্রত একটাই, আগে পেশেন্টের জন্য আমরা, আমাদের জন্য পেশেন্ট নয়। যদি আমরা আমাদের সেই ব্রতটাই ভুলে যাই, তাহলে কিসের জন্য এই পোশাক পরা? আমাদের খুলে ফেলা উচিত এই পোশাক, আমার সেটা মনে হয়। আমি ভীষণ পরিমাণে দুঃখিত, আমি চোখের জল আমি নিজের ধরে রাখতে পারছি না। আমার এটা ভেবে কষ্ট হচ্ছে, আমি এমন একটা রাজ্যে বাস করি আর আমি এমনই একটা জায়গাতে কাজ করি, আমার এই পোশাকটা পরতে আমার নিজের কষ্ট হচ্ছে যে দায়িত্ব জ্ঞানহীন, আমরা এতটাই দায়িত্ব জ্ঞানহীন হয়ে গেছি। সবার কাছে একটাই অনুরোধ, আমার যত স্বাস্থ্যকর্মীরা আছে এবং স্বাস্থ্য দপ্তরের কাছে আমার একটাই অনুরোধ, আগে পেশেন্ট। মৃত্যু তো আমাদের যে কোনো উপায় হতে পারে, নিজেদের বাঁচানোর জন্য অপরকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন না। আজকে কোনো মানুষকে যখন খুন করা হয় তখন সে ক্রিমিনাল হয়, তার প্রতি আইনি ব্যবস্থা নেওয়া হয়। তাহলে আজ আমরা যারা কোনো পেশেন্টকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি, আমরাও তো সেই ক্রিমিনালই হলাম। আমাদের উপর তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হোক। আমার কোনো মুখের ভাষা নেই, আমি বলতে পারছি না। আমি ভীষণ পরিমাণে লজ্জিত, ভীষণ দুঃখিত এই ব্যবস্থা দেখে। আমার শুধু একটাই অনুরোধ, হাত জোর করে অনুরোধ, যদি অতটাই নিজেদেরকে মনে করেন ভীতু, তাহলে এই প্রফেশন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে আনুন। মানুষের পাশে থাকার মতন যদি আপনাদের ক্ষমতা না থাকে, তাহলে আপনারা মানুষ নন, আপনারা মানুষ হওয়ার যোগ্য না। আপনারা বাড়িতে থাকুন, পশুদের সঙ্গে গিয়ে থাকুন, তবুও পশুদের কৃতজ্ঞতা বোধ আছে, যেটা আপনাদের মতো মানুষদের নেই। এই বলে আমি আমার কথাটা শেষ করছি। আর কিছু বলার ভাষা নেই আমার। জয় হিন্দ, বন্দে মাতরম।